আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত তর্ক করতেছে। তো ঈসা নবীর উম্মত বলছে, আরে তোর নবী তো মারা গেছে, আর আমার নবী ঈসা নবী চৌথা আসমানে উঠে বসে আছে। আমার নবীর উম্মত আবার বলছে বেশি পট পট করিস না। কেন? বলে তোর নবীকে তোর নবীর উম্মতরা মাইরে ফেলতে গিয়েছিল, যার জন্য আল্লাহ মায়ের ভয়ে চৌথা আসমানে উঠায় রাখছে। আর আমার নবীকে 27 বছর দাওয়াত দিয়ে গোটা আসমান ভ্রমণ করাইছে। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কথা তো ঠিকই। এই শোন, তোর নবী তো মা বাপের ওরসে পয়দা, আর আমার নবী খোদাই কুদরতিতে পয়দা, বাপ ছিল। আর আমার নবীর উম্মত বলছে বেশি পট পট করিস। আমার নবী যদি পয়দা না হতো, তোর নবীর মা মরিয়মেরও জন্ম হতো না। এই যে লোকটা সব তো পারা গেল, দুইবার পারল না, তিনবারের বেলায় বলছে তোর নবী কি মরা, আমার নবী মরা মানুষ তাজা করত, তোর নবী কি মরা মানুষ তাজা করিস? আমার নবীর উম্মতটা কবে নবী মরা মানুষ তাজা করেছে এই দলিল তার জানা নাই। ফিলিস্তিনের মাটিতে 2 রাকাত নামাজ পড়ে বলছে, মাবুদ আমি তোমার হাবিবের একজন পাগল উম্মত, ঈসা নবীর উম্মতের কাছে আমি 2 বার জিতেছি। ওর নবী নাকি মরা মানুষ তাজা করেছে। আমার নবী কবে মরা মানুষ তাজা করেছে এটা তো আমার জানা নাই, তুমি আমাকে জানাও। চোখের পানি যাই নামাজে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে ওযু বানাচ্ছেন, আসরের নামাজ আদায় করবেন। এমন সময় মদিনাওয়ালার টেলিফোন, সুবহানাল্লাহ, এ আব্দুল কাদের আসরের নামাজটা ফিলিস্তিনে গিয়ে পড়ো, আমার একজন পাগল বিপদে পড়ে আছে, তাকে সহযোগিতা করো। হেলিকপ্টার নাই, জাহাজ নাই, ফ্লাইট নাই, মোটর সাইকেল নাই, কিভাবে যাবে? আল্লাহর ওলিরা যাইতে পারে কি পারে না? পারে। তাই যদি না পারত, গৌর গোবিন্দর সাথে ইয়ামিন শহর থেকে দিনের দাওয়াত